আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি দেখাবো নতুন পদ্ধতিতে মাছের মাথা দিয়ে ডাল বোনা। প্রথমে একটা কড়াই দিয়েছি, তারপরে 2 কাপ ডাল দিয়েছি, মুগ ডাল। ডালটা একটু আমি ভেজে নিব, হালকাভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পানিতে ভিজিয়ে নেব 10 মিনিটের জন্য। একটা কড়াই দিয়েছি, তারপর দিয়ে দেব তেল। এরপরে আমি মাছের মাথা দিয়ে দেব। আমি এখানে 2 পদের মাথা নিয়েছি, রুই মাছ আর 1 পিস তেলাপিয়া মাছের মাথা। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তাই মুখের রুচির ফেরানোর জন্যই আজকে নতুন পদ্ধতিতে ডাল বোনা তৈরি করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিব একটা কড়াই, তারপর দিয়ে দেব তেল। এরপর দিব গরম মশলা। এখানে আমি দিয়েছি তেজপাতা, 2টা লং, 2টা এলাচ, 2 পিস দারচিনি। তারপর দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। এটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করেই ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব পানি। এক এক করে আমি সব মশলা অ্যাড করব। দিয়ে দিছি 1 চামচ রসুন, তারপর দিব 1 চামচ জিরা, হাফ চামচ আদা, হাফ চামচ ধনের গুঁড়া। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরই তরকারির স্বাদ। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন তরকারিটা তত ভালো লাগবে। তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ডাল বোনাটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছের মাথা দিয়ে দেব। মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি। দু মিনিটের জন্য মাছের মাথাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে গায়ে লেগে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিব। তেলটা বেশি উঠেছে।
এবার আমি দিয়ে দেব 10 মিনিট ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই ডাল বোনাটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজার একটা রেসিপি। এরপর যে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ডালটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ ম্যাগি মশলার গুঁড়ো, তারপর দিব 3-4টা কাঁচামরিচ। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও এবং বাসায় অবশ্যই ট্রাই করো।